তুফান যাহাই চাইবে তাহাই পাইবে। নমস্কার, সুস্বাগতম। আপনারা দেখছেন জুডোস ধামাকার নতুন পর্ব, সাথে আছি আমি জুডো। তুফান ছবির টিজার ড্রপ করা হলো এবং তুফানি টিজার বলা হচ্ছে। এসভিএফ, আলফাই, চরকি তিনজনে মিলে তৈরি করেছে তুফান। নাম ভূমিকায় আছেন শাকিব খান। একদম দক্ষিণ ভারতীয় স্টাইলে, মশলা মুভি স্টাইলে তৈরি করা হয়েছে। দক্ষিণ ভারতে যেরকম আপনি দেখবেন জনপ্রিয় অভিনেতার এক একটি বিশেষণ আছে, কেউ কিং, কেউ সুপারস্টার, কেউ মাস মহারাজা, এরকম নানা রকম। ঠিক সেই ধারাটা ফলো করেই মেগা স্টার শাকিব খান লিখে একদম এই টিজারটি তৈরি করা হয়েছে। বেশ ঝাঁ চকচকে করে তৈরি করা হয়েছে এবং বাজেট ভালোই। শাকিব খান আছেন, মিমি চক্রবর্তী আছেন, নাবিলা আছেন এবং খল চরিত্রে আছেন চঞ্চল চৌধুরী। তুফান, খুব ভয় পাইছি রে তুফান। তিনি হাসি দেওয়া একটি সংলাপও বলেছেন চঞ্চল চৌধুরীকে দেখা গেছে এই টিজারে, কিন্তু এতে কোনো নতুনত্ব আমি পেলাম না, কারণ হাওয়াতে ঠিক এইভাবেই তিনি বলেছিলেন, কিরে ভয় পাচ্ছিস? ঠিক একই ভাবে বলেছেন। এবার আসি তুফান মানে শাকিব খানের কথায়। লম্বা লম্বা চুলদাড়ি, চোখে রোদ চশমা, হাতে বন্দুক, শাকিব খানকে তুফান রূপে দেখতে ভালো লেগেছে, কিন্তু পুরোপুরি কেজিএফ, অ্যানিমাল এইগুলি থেকে ইন্সপায়ার্ড। ছবিটা দেখেই বোঝা যাচ্ছে যে টিজার দেখে। এবার কাহিনী কিরকম হয় বোঝা যাচ্ছে না। কোনো জায়গায় এমন ভাবে শাকিব খানকে পোশাক পরানো হয়েছে যে দেখে মনে হচ্ছে অ্যানিমালের রণবীর কাপুর। আপনি দেখবেন, টিজারটা দেখলেই আপনি বুঝতে পারবেন। এবার এটা নিয়ে অনেকে খুব গর্ব করছেন, অনেকে আনন্দ করছেন। ছবি হিট হলে ভালো, প্রডিউসারের লাভ, অভিনেতা অভিনেত্রীদের লাভ। এবার আমার বক্তব্য হচ্ছে 25-26 বছর ধরে শাকিব খান বাংলাদেশের জনপ্রিয় একজন অভিনেতা, রাইহান রাফি বাংলাদেশের জনপ্রিয় একজন পরিচালক। এই দুইজন একসাথে যখন জুটি বাঁধছেন তখন তার জন্য একটা আগ্রহ তৈরি হবে বই কি, এবং অনেকদিন ধরেই একটি হাইপ তৈরি করা হয়েছিল, হাইপ তৈরি হয়েছিলই বলা যেতে পারে। কিন্তু এই যে শুরুতে আমরা শাকিব খানের কণ্ঠে সংলাপটা শুনছি, সেই কণ্ঠস্বরটা হুবহু মনে হলো মিঠুন চক্রবর্তীর কণ্ঠস্বর। কারণ তুল কালাম ছবিতে মিঠুন চক্রবর্তীর নাম ছিল তুফান এবং সেই ছবির একটি বিখ্যাত সংলাপ আছে, তুফান বছরে একবার আসে আর যখন আসে সকলে ফাঁসে। একদম সেইভাবেই বলা হয়েছে। আমার তো সালারের সঙ্গেও মিল লাগলো, কেজিএফ এর সঙ্গে তো মিল লাগলোই। এবার কাহিনী কেমন হবে না দেখে বলতে পারবো না। একটি ছবি বা একটি ফ্র্যাঞ্চাইজি জনপ্রিয় হলে আমাকেও ঠিক একইভাবে তৈরি করতে হবে। কেন? সক্রিয়তা বলে কোনো বস্তু নেই? তাহলে সিনেমা তৈরি করে লাভ কি, অভিনয় করে লাভ কি? আফরান নিশোকে খল চরিত্র অফার করা হয়েছিল, তিনি রিফিউজ করেছেন। এবার সত্যিকারে তিনি রিফিউজ করেছেন না রোলেক্স এর মতো কোনো চমক হিসেবে তিনি এখানে থাকবেন, তার ছবিটা তো ঈদ আল আধাতে মুক্তি পেলেই জানা যাবে। যিশু সেনগুপ্তর কাছেও অফার গিয়েছিল, তিনিও রিফিউজ করেছিলেন। আবার টিজারে তুফান তুফান বলে যে টাইটেল ট্র্যাক, যে মিউজিকটা শুনতে পাচ্ছি, সেইটা শুনেও কিন্তু মনে পড়বে কেজিএফ এ সালাম রকি ভাই। টিজার দেখলাম, আবারও আমি বলছি, চকমকে কিন্তু পুরোপুরি ইন্সপায়ার্ড। আমি এরকম আশা করিনি, আমার অন্যরকম আশা ছিল এবং আমি এটাই আশা করব ছবিটা যখন দেখবো হলে গিয়ে, এইটাই দেখবো যে ছবিটা খুব সুন্দর হয়েছে এবং টিজারে যে সব ইনফ্লুয়েন্স দেখা গেছে সেগুলো অন্যভাবে এক্সিকিউটেড হয়েছে। এই আশাতেই আজকের ভিডিও আমি খতম করলাম। এবার আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন। হ্যাঁ, আপনাদের কমেন্টের অপেক্ষাতেও আছে। পরে ভিডিও ফিরে আসবো নতুন কোনো চমক নিয়ে, নতুন কোনো ধামাকা নিয়ে। হ্যাঁ, জুডোস ধামাকা, লেটস ডু দ্য ধামাকা।